আসসালামু আলাইকুম। কী খবর সবার, কেমন আছেন? আমি আছি, আল্লাহর রহমতে ভালোই আছি। তো আপনাদেরকে আজকে আমার খুবই একটা পছন্দের খাবার দেখাবো। গিয়েছিলাম ভাইকে নিয়ে একটু বাইরে, তো কিছু দরকারি জিনিস লাগতো, কারণ আব্বা গিয়েছে একটু বাড়িতে। তো এখন ওষুধ টষুধ, ঘরের নাস্তা টাস্তাও লাগতো, কিছু কিছু নিয়ে আসলাম। তো এশারের পরে বের হয়েছিলাম আর কি। তো এটা হলো আপনার চিড়া ভাজা। চিড়া ভাজার ভিতরে এরকম বাদাম থাকে। তো এটা আমি আগে অনেকবার দেখেছি, বাট এটা কখনো খাইনি। তো আব্বা মানে কয়েক মাস আগে এটা নিয়ে আসছিলো। আব্বা বললো খায় দেখ, এটা ভালো আছে। তখন থেকে তো এটা আমার খুবই একটা পছন্দের খাবার হয়ে গিয়েছে। কেন জানি এটা খেতে আমার খুবই ভালো লাগে। এটা আপনার চা দিয়ে খেতেও মজা, এমনি খেতেও এটা ভালো লাগে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ ভিডিওটা কী নিয়ে বানাবো সেটাও তো একটা বিষয়। রান্না করতেছি, নাস্তা খাইতেছি, করতেছি, ওগুলোই দেখাই। তো হঠাৎ করে আমি এটা করছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো নিয়ে আসলাম, এখানে আছে কতগুলো টোস্ট। এগুলো আমার চা দিয়ে এই টোস্ট বিস্কুটটা খেতেই মজা। তো এই জন্য এগুলো এখানে 1 কেজির মতো আছে। তো নিয়ে আসলাম ওইটা আপনাদেরকে আমি এটা তারপর দিন সকালেরও ভিডিও করেছি। তো এখানে আপনারা হয়তো বা কেউ বলতে পারেনি কী কিনে আনছে দেখাইছে, মনে হয় গয়নাগাটি কিনে আনছে। গয়নাগাটি না, আসলে শখের তোলা 80 টাকা, একটা কথা আছে না। তো এটা আমার খাবারটা খুব পছন্দ, তাই দেখালাম 2টা খাবারই। আর এখানে আছে কিছু শাক। এই নিচটা কিন্তু এই মাত্রই পরিষ্কার করে শাকগুলো রাখা হয়েছে, কারণ শাকগুলো মার একটা আবার অভ্যাস আছে, সে শাক সুপ যখন আনবে তখনই সেইগুলো কাইটে রাখবে। তার ধারণা নিলে শাকটা নষ্ট হয়ে যাবে, আর তার শাক বাছতে অনেকক্ষণ সময় লাগে। তো মা বললো এখানে রাখ, আমি পরিষ্কার করে দিতেছি। তো এখানে রেখে দিচ্ছি। 2 পদের শাক নিয়ে আসছি, কদিন ধরে শাক সবজি খাওয়া হচ্ছে না, শরীর একদম কেমন জানি লাগতেছে। শাক সবজি না খায় ভালো লাগে না আসলে। তো আমার ভাইকেও বললাম যে আজকে কী রান্না করবো। ওর আমরা খাওয়ার কথা বলতেছিলাম, ওর এটা খেতে ইচ্ছা করে, এটা খেতে ইচ্ছা করে। কোনো দাবি খাবার না, এগুলোই খেতে ইচ্ছা করে। তো বলতেছে আমার না নিরামিষ খেতে ইচ্ছা করে। আমি তো এটা খেতে ইচ্ছা করে, হ্যাঁ আমাকে দাঁড়া, কালকে মাছ দিয়ে ডাঁটা আলু দিয়ে কষায় রান্না করবো। তাই তো এখন বসে বসে খাচ্ছি। রাতে আর ভাত খাবো না, চিরা এতটাই খেয়েছি যে আমার পেট ভরে গেছে। তো এই শুকনো খাবার দেখে ওই বন্যা কবলিত যেই মানুষগুলোর কথা মনে আছে। তো মাও আগের কাহিনিগুলো বলতেছে যে আগে নাকি দেশ গ্রামে এরকম ঝড় বন্যা শুরু হলেই সিগন্যাল দিয়ে দিত না, কত নম্বর সিগন্যাল হবে, তো মাইকিং করতো ওইখানে। তো ওরা নাকি চিরা মুড়ি এগুলো সব কিছু নিয়ে আসতো, এনে নাকি এভাবে রেখে দিত। তারপর ম্যাচ মোমবাতি এগুলো তো গ্রামের, কারণ কারেন্ট তখন, বিদ্যুৎ যখন তখন চলে যায়, যাওয়ার সম্ভাবনা। তো এগুলো খাচ্ছিলাম আর বলতেছিলাম যে ওইখানের মানুষগুলো তো এখন এই চিরা মুড়ি এগুলো খাই পার করতে হইতেছে। আর কয়েকটা আইসক্রিম নিয়ে আসছিলাম, চকবার। এখানে প্যাকেটটা পলিথিনে ভরে রাখছে, এগুলো ফেলে দিব। আমার মেয়ে যদি ভিডিওটা দেখে আমার খবর আছে। কিছুই না, ও কিন্তু খাচ্ছে। তারপর আমাকে রেখে খাইছো এটা বলবে। সেদিন জানি কি জানি এটা খাইছি আমি, হাসতে হাসতে, তুই তো এটা খাস না বলো, আমাকে রেখে মজা করে খাইতেছো। তো এটা মনে হয় আমি গায়ে পাগলি, পরে রেখে বলে খাই এগুলা। ও খাই না বলে, হ্যাঁ এখন তো খুব বাইরে যেতেছো, আমরা নিয়ে তো যাও না। আমি বললাম এখন তোমার নানা ঢাকা নাই দেখে আমাকে এগুলো কিনতে যাইতে হইতেছে। তো আরও কিছু এনেছিলাম, এগুলো টেবিলের উপরে আছে, দরকারি জিনিসই। তো ওইখানে গিয়ে দোকানদার ভাইটা পরিচিত। এখন দেখা গেছে এই দেশের এই অবস্থার পরে আমরা সবাই একটু পলিটিশিয়ান রাজনীতি শিখে গেছি, অনেক যেখানেই যাই সেখানেই রাজনীতির পেশার। তো আমিও কিছুক্ষণ ভাইয়ের সাথে লেকচার টেকচার দিয়ে আসলাম, বক্তৃতা। তো বাসায় এসে বলতেছি, মা আমিও তো এখন পলিটিশিয়ান হয়ে গেছি, রাজনীতির কথাবার্তা জেনে যাই, শুই না, চুপ থাকতে পারি না, মুখ দিয়ে 2-1টা উত্তর এসে পরে বললাম যে না বেশি বলা যাবে না, পরে বিপক্ষে কেউ থাকলে পিঠ পেছায় কয়েকটা লাগাই দিবি আমার। আল্লাহ, হাসতেছি, কষ্ট লাগে, হাসিও আসে। দেশের বিশ্বাস করেন ইউটিউবটা খুললেই, ফেসবুকটা খুললেই খারাপ সংবাদে যেগুলো, এগুলো দেখতে দেখতে আমার মাথাটি হয়ে গেছে। আমি মা আমি আর দেখবো না এগুলো, আমার অস্থির লাগতেছে, মনটাও অস্থির হয়ে আছে, এগুলো দেখতে আর ইচ্ছা করতেছে না। আল্লাহ আমাদের রহম করো খোদা। এটা হলো সকালবেলা, ওই রাতের সকালবেলা বসে বসে খাচ্ছিলাম। আমি মার রুমে নিয়ে আসছি চাটা, সবাই ঘুমাইতেছে, আমি তো সকালে উঠেই খাই, সকালে আমার ঘুম ভেঙে যায়। তো এই টোস্টটা হলো চিনি ছাড়া, এটা চা দিয়ে খেতে মজা। তো এইটাই নিয়ে আসছিলাম কালকে।
তো আমার না সকালে এমনিও আমার রুটি টুটি ভারী খাবার খেতে আমার ভাল লাগে না। আমার যদি একপাশে আপনি গোস পোলাও নান রুটি মান রুটি রাখেন আর একপাশে চা টোস্ট রাখবেন, আমি এটাই ধরবো, আমি এটাই খাবো। তো এটা মানে আমাদের মানে আমার শ্বশুর বাসায় মানে খুবই হইতো, টোস্টটা না খুব খাওয়া হইতো। তা আমার এক যা ওইটা পছন্দ করতো। পরে আমি ও বলতেছে, হ্যাঁ আমার জামাই তো বলে যে তুমি কি গরু নাকি, এত এত টোস্ট লাগে বাসায়। তা আমার অবস্থা হয়েছে ওইটা। আমাদের বাসায় প্রচুর পরিমাণে বিস্কিটটা আনা হয় আমার বাবার বাসায়। সরি আমার হাই আসতেছে। তো বিস্কিটটা বেশিক্ষণ ভিজাই রাখলাম না, তাহলে আমার পেটে যাওয়ার আগেই চা বিস্কিট খেয়ে ফেলবে, চলে যাবে। আর এই যে চামিচটার উপরে যেটা দেখতেছেন, এটা কিন্তু কোনো ময়লা না, এটা চায়ের শটটা। আমার আবার কষানি চা না খেলে ভালো লাগে না, কারণ চা এখন 2 বেলা আমি খাই না, 1 বেলাই খাই। তো যেটাই খাই একটু ভালো করে বানায় খাই। চা দেখবেন সব জায়গায় খেয়ে আপনি তৃপ্তি পাবেন না। আর চা সবাই কিন্তু মানে আমি যে বানাইতে পারি সেটা না, অনেকে যেরকম দুধ চায় লিগারটা কম দেয় বা দেয়। আমার কথা, যদি দুধ চা খেতে হয় দুধ চায়ের মতো খাও, আর নাহলে একদম লিগার চা খাও, রং চা। ওই আধা আধি জায়গায় এসে খাওয়াটা আমি ওটা তৃপ্তি পাই না। তো মাঠটার ভাতটা বানিয়ে রাখছি, ও ও নিয়ে গেল। ও বলে এই দুধ চাটা খেতে চায় না, আমি বললাম হালকা একটু দুধ দিয়ে খা, কিচ্ছু হবে না আজকে। পরে তো আমি 2-3টা খেয়ে নিব, ক্ষুধাও লাগছিল, রাতে খাই নাই, ওই যে চিরা খাই আমি শুয়ে পড়ছিলাম। ওইটা এই ঘরের ভিতরে থাকতে থাকতে না ভালো লাগতেছে না। ওই যে যাবো, বড় বোনকে বললাম যে শুক্রবার আমি আসতে পারি, আমার মেয়েটাকেও নিয়ে আসবো। তো যাই হোক, যাবো বোনের বাসায়। তো বোনও বললো যে একটু নিউ মার্কেট যাবো। ওর বাসা থেকে হাইটেই যাওয়া যায় নিউ মার্কেটে, ওর বাসা আজিমপুর। তো বললাম ঠিক আছে, আমিও যাই না অনেক দিন। আসলে আমার 16 বছরের পরিচিত জায়গাতে ওইগুলো, এখন আমি ওইখান থেকে অনেক দূরে চলে আসছি। ওইটাই, আল্লাহ কখনকার ভাগ্যে কী রাখছে, কোথায় থাকবো কী থাকবো, এগুলো আল্লাহ ভালো জানে। আর সবই আল্লাহর ইচ্ছা, যেই হালে আল্লাহ যাকে রাখে আমরা শুকরিয়া করি, কারণ আমরা জানি না আমাদের কিসে ভালো। তা আমরা যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টি করছে, তো এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। আমাদের চিন্তা আল্লাহরই, যে আল্লাহর বান্দারে আল্লাহ কোথায় রাখবে, কোথায় তার ভালো। অনেক বকবক করে ফেললাম, কেউ কিছু মনে করেন না। আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভুল কিছু দেখেন, সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দেবেন, আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেটা শুধরানোর চেষ্টা করব। আসলে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না, যেহেতু আমরা মানুষ। আমরা শয়তান আমাদের কি বলে, পশমে গোড়ায় নাকি থাকার অধিকার সে আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে। আল্লাহ বলছে, আমার যারা ইমানদার বান্দা কখনো তোমার ধোকায় আসবে না। তো যাই হোক, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, ভালো রাখুক। সবাই ভালো থাকেন, আর বন্যতত্ত্বের জন্য দোয়া করেন, সাহায্য করেন, যে যতটুকু পারি আমরা। আমি তো ওইটাই বলি যে আল্লাহ, আমি দোয়া ছাড়া আর কী করব। ভাল লাগে না, দেশের এই পরিস্থিতি দেখতে আসলে আর ভাল লাগতেছে না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।